নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটা টপিক নিয়ে এসেছি, যে টপিকটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, আমাদের রিলিজিয়ানের অন্তর্ভুক্ত। তবে আমরা টপিকটা পড়তে পড়তে বুঝতে পারবো যে এটা রিলিজিয়ান ছাড়াও অন্যান্য অনেক জায়গায় ব্যবহৃত হয়। টপিকটার নাম হচ্ছে ট্যাবু। তো ট্যাবু সম্পর্কে আজকে আমরা খুব বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। প্রথমেই আমরা জানবো যে ট্যাবু যে শব্দটা, সেই ট্যাবু শব্দটা এসেছে কোথা থেকে। আমরা যেমন জানি প্রত্যেকটা শব্দের একটা উৎপত্তি রয়েছে এবং তার একটা নির্দিষ্ট মানে রয়েছে। তো সেই রকমভাবেই ট্যাবু শব্দটাও কিন্তু একটা জায়গা থেকে উৎপত্তি হয়েছে। এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ড ট্যাবু হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য পলিনেশিয়ান ওয়ার্ড টাপু অর টাবু হুইচ রেফার্স টু সার্টেন স্পেসিফিক টাইপস অফ প্রহিবিশন। এটা কিন্তু একটা পলিনেশিয়ান ওয়ার্ড, টাপু অথবা টাবু এই শব্দটা থেকে উৎপত্তি হয়েছে। ট্যাবু শব্দটার অথবা টাপু বা টাবু শব্দটার মানে হচ্ছে প্রহিবিশন, যেটার বাংলা অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা। তো এই যে নিষেধাজ্ঞা, আমরা মোটামুটি জানি যে আমাদের যে সমাজ, সেখানে কিন্তু অনেক ধরনের নিষেধাজ্ঞা থাকে। আমরা জেনারেলি এখানে যেটা পড়বো প্রিমিটিভ সোসাইটি সম্পর্কে বা আদিবাসী সমাজ সম্পর্কে। তবে এটাও আমাদের খুব ভালো করে জেনে রাখা দরকার, শুধুমাত্র আদিবাসী সমাজের মধ্যেই কিন্তু ট্যাবু প্রচলিত নয়। ট্যাবু কিন্তু আমাদের মধ্যেও, আমাদের মডার্ন সোসাইটিতেও রয়েছে এবং প্রাচীনকাল থেকে এই ট্যাবুগুলো এখনও অবধি চলে আসছে। আমরা আস্তে আস্তে দেখব ট্যাবু শব্দটার মানেটা পুরোপুরি বোঝার পরেই আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের মডার্ন সোসাইটিতেও এটা অ্যাপ্লিকেবল। যাই হোক, এই যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন ট্রাইবাল সোসাইটি হোক, বিভিন্ন মডার্ন সোসাইটিতে হোক, তো বলা হয় বিশেষত প্রিমিটিভ সোসাইটির এরকম একটা কনসেপ্ট আছে, এই ট্যাবু বা এই নিষেধাজ্ঞাগুলো যদি কোনো মানুষ মেনে না চলে, মানে যে কোনো একটা ট্যাবু যদি না মেনে চলে, তাহলে তারা কোনো না কোনোভাবে পানিশড হয়। সেটা পানিশমেন্টটা হয় এরকমভাবে, মানে কোনো নির্দিষ্ট পানিশমেন্ট হয়তো পেলো না, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট পানিশমেন্টও পেতে পারে। এবং সেটা কী ক্ষেত্রে? যখন সেটা কোনো সুপারন্যাচারাল পাওয়ারের মাধ্যমে হবে। ঠিক আছে, যে কোনো সুপারন্যাচারাল পাওয়ার যদি পানিশমেন্ট দেয়, তাহলে প্রত্যেকটা ট্যাবু ভাঙার জন্য কিছু নির্দিষ্ট পানিশমেন্ট হয়, সেইগুলো পাবে। অথবা যদি কোনো সুপারন্যাচারাল পাওয়ারের মাধ্যমেও না পায়, তার কর্মের জন্য যদি পায়, তাহলে সে ন্যাচারালিও কিছু পানিশমেন্ট পেতে পারে, যেটা নির্দিষ্ট কোনো পানিশমেন্ট নাও হতে পারে। মোট কথা হচ্ছে, এই ট্যাবু বা নিষেধাজ্ঞাগুলো যদি না মেনে চলা হয়, তাহলে বলা হয় সে কিন্তু একটা শাস্তি পায়। সেটা ন্যাচারালি হতে পারে বা কোনো অতিপ্রাকৃত শক্তির মাধ্যমেও হতে পারে। Taboo is used to designate all restriction communicated through verbal don't do. অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে ট্যাবুর কোনো রিটিন রেকর্ড নেই বলবো না, ছিল না বলবো। এখন তো অনেক কিছুই রিটিন রেকর্ড তৈরি করা হচ্ছে, আমরাই যে এখানে লিখছি সেখানেও কিন্তু একটা রিটিন রেকর্ড থাকছে। কিন্তু আগেকার দিনে যে সমস্ত নিষেধাজ্ঞাগুলো প্রচলিত ছিল, সেগুলো কিন্তু কেউ লিখে দেয়নি। সেগুলো বলা হয় মুখে মুখেই প্রচারিত, যে এটা করা উচিত না, এখানে যাওয়া উচিত না, ওটা খাওয়া উচিত না, এর সাথে কথা বলা উচিত না। এই যে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা প্রচলিত রয়েছে, সেটা প্রিমিটিভ সোসাইটিতে হোক বা মডার্ন সোসাইটিতে হোক, প্রত্যেকটারই কিন্তু একটা ভার্বাল ব্যাপার রয়েছে। এখানে কিন্তু কোনো রিটেন ব্যাপার নেই। ভার্বাল ডোন্ট ডু মানে আমি মুখে মুখে বলছি এটা করা উচিত না, এটা খাওয়া উচিত না, এখানে যাওয়া উচিত না। ঠিক আছে, তো এটাই প্রাচীনকাল থেকে চলে আসছে এবং প্রত্যেকে মেনেও আসছে। Taboo is a different kind of prohibition in the sense that it is considered as ritual prohibition. এখানে একটা জিনিস বলি, এই যে প্রথমের দিকে ফার্স্ট যে আমরা পয়েন্টটায় পড়লাম, যে যখন ট্যাবু ভাঙা হয় তখন কোনো একটা সুপারন্যাচারাল শক্তির মাধ্যমেও আমরা পানিশমেন্ট পেতে পারি। তো এখান থেকেই বোঝা যাচ্ছে এটার একটা রিলিজিয়াস অ্যাসপেক্ট আছে। তো রিলিজিয়াস অ্যাসপেক্ট মানে এখানেই বলা হচ্ছে যে অনেক সময় এই ধরনের নিষেধাজ্ঞার সাথে কোনো ভগবান, কোনো স্পিরিট বা কারোর নাম জড়ানো হয়, যে তুমি যদি এই ধরনের নিষেধাজ্ঞা না মেনে চলো, তাহলে অমুক ভগবান বা অমুক স্পিরিটটা তোমাকে শাস্তি দেবে। ঠিক আছে, তাহলে এটা একটা রিচুয়াল প্রহিবিশন, কারণ কি এর সাথে সাথে কোনো না কোনো রিলিজিয়াস অ্যাসপেক্ট জড়িত থাকে। নেক্সট হচ্ছে ইট ইজ নোন অ্যাজ দ্য আনরিটেন ল ইন দ্য প্রিমিটিভ সোসাইটিজ অপারেটিভ থ্রু সুপারন্যাচারাল এজেন্সিস। আচ্ছা, এই ধরনের যে নিষেধাজ্ঞাগুলো আমি অলরেডি বললাম, এর কোনো রিটেন রেকর্ডস আমরা পাই না, জেনারেলি ভার্বাল ব্যাপার এর সাথে জড়িত আছে। আর একটা বিষয় এখানে খুব বড় করে লেখা রয়েছে
যে এই যে ডোন্ট ডুজ ব্যাপারগুলো আছে বিভিন্ন সোসাইটির ক্ষেত্রে কিন্তু আমি প্রথমেই বলে রাখি এটা ভ্যারি করে। মানে আমার সোসাইটিতে যেটা নিষেধাজ্ঞা আর একটা সোসাইটিতে সেটা নিষেধাজ্ঞা না হতে পারে বা ট্যাবু না হতে পারে। ঠিক আছে, এই যে নিষেধাজ্ঞাগুলো সোসাইটি ওয়াইজ তৈরি হয়েছে সেটা বলা হচ্ছে কোনো না কোনো সুপারন্যাচারাল পাওয়ারের মাধ্যমে। মানে এই কোনো সুপারন্যাচারাল পাওয়ার বা কোনো ভগবানের থেকে পাওয়া কিছু নিষেধাজ্ঞার মাধ্যমেই নিষেধাজ্ঞাগুলো আমরা সোসাইটিতে অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে, তারাই নির্দেশ দিয়েছেন যে আমাদের এটা করা উচিত না, এটা করলে খারাপ হবে বা ওখানে গেলে খারাপ হবে, এই ধরনের বিষয়গুলো বলা হচ্ছে। জেনারেলি দেখা যায় ট্যাবু সুপারন্যাচারাল এজেন্সির বিভিন্ন ইনস্ট্রাকশনেই তৈরি হয়, বিশেষত প্রিমিটিভ সোসাইটিতে। লাস্টে যে পয়েন্টটা, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটা ট্যাবুর ফাংশন হিসেবে আমরা ধরতে পারি। একটা বড় ফাংশন আছে ট্যাবুর। ট্যাবুস অ্যাক্ট অ্যাজ ইম্পর্টেন্ট মেকানিজম অফ সোশ্যাল কন্ট্রোল। ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা, কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞাগুলো আমাদের মধ্যে ডিসিপ্লিন তৈরি করে। ঠিক আছে, যে এখানে এই সময় যাব না, এই জিনিসটা আমি এই দিন খাবো না, এটা কিছুটা হলেও আমাদের মধ্যে একটা ডিসিপ্লিন ক্রিয়েট করে। ঠিক আছে, তো সেইখানে একটা সোশ্যাল কন্ট্রোল তৈরি হয়। মানুষ যখন কাজটা করতে যাবে তখন কিন্তু ভাবে, মানে যেটা নিষেধ আছে সেটা যখন করতে যাবে তখন সে ভাবে না আমি এই কাজটা করব না, এই কাজটা করলে আমাকে পাপ দেবে বা আমার ক্ষতি হবে, এই ধরনের বিভিন্ন একটা ব্যাপার কিন্তু এর মধ্যে কাজ করে। তো খুব স্বাভাবিক, ট্যাবুর মাধ্যমে কিন্তু আমরা একটা সোশ্যাল কন্ট্রোল করতে পারি, আমরা একটা সোসাইটির বিভিন্ন মেম্বারকে কন্ট্রোল করতে পারি কোনো, মানে যেটা নিষেধ আছে সেটা করার থেকে। তাহলে কি হয়, পুরো সোসাইটির মধ্যে একটা ডিসিপ্লিন মেনটেন্ড হয়। এই হচ্ছে আমাদের ট্যাবুর একটা জেনারেল ওভারভিউ আমি দিলাম, যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি যে ট্যাবু বিষয়টা আসলে কি। তবে প্রথমেই বলে রাখি এর একটা রিলিজিয়াস অ্যাসপেক্ট আছে, তবে রিলিজিয়াস অ্যাসপেক্ট ছাড়াও আমরা অনেক কিছু দেখতে পাবো এখানে। According to Fraser, the system of following taboos was prevalent in all the societies under different names. এখানে প্রথমেই বলে রাখি, আমি যেমন আগেও বললাম যে ট্যাবু বা নিষেধাজ্ঞা কিন্তু সোসাইটি টু সোসাইটি ভ্যারি করে। এটা কিন্তু এক রকমের নাই হতে পারে, আমার সোসাইটিতে যেটা বাধা সেটা আর একটা সোসাইটিতে বাধা নাও হতে পারে। এবং সেই হিসেবে আরেকটাও জিনিস বলে রাখি যে যদি সেম বাধাও থাকে বা সেম ট্যাবুও থাকে কোনো সোসাইটি টু সোসাইটি, তাহলে তাদের নাম আলাদা হতে পারে। কারণ কি, প্রত্যেকটা সোসাইটি আমরা যদি ধরে রাখি তাদের একটা ল্যাঙ্গুয়েজ আলাদা হয়, তাদের ধ্যান ধারণা আলাদা হয়, তো সেই জায়গা থেকে মিনিং বা নেমগুলো আলাদা হতে পারে, এটা একটা ব্যাপার। নেক্সট হচ্ছে সিগমন্ড ফ্রয়েড, যিনি একজন সাইকো অ্যানালিস্ট ছিলেন। উনি সাইকোলজিক্যাল দিকগুলো বেশি স্টাডি করেছেন বিভিন্ন ক্ষেত্রে। তো উনি বলছেন যে এটা, এই যে ট্যাবু বা নিষেধাজ্ঞা, এটা জন্ম কোথা থেকে, মানে মানুষ হঠাৎ করে এই নিষেধগুলো কেন শুনছে বা এরকম ভাবছে কেন যে একটা সুপারন্যাচারাল পাওয়ার আমাকে এটা করতে নিষেধ করছে, তার কিছু কনসিকুয়েন্সেস হবে। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে মানুষের কনসিয়াসনেস থেকেই এইগুলো তৈরি হয়েছে। ঠিক আছে, মানুষের থট থেকেই তৈরি হয়েছে। মানুষ নিজে মনে করেছে যে কিছু কিছু কাজ করলে আমাদের নিজেদের পরে ক্ষতি হতে পারে, এবং সেইটার একটা ব্যাপার, বা এই যে ক্ষতিটা, মানে আমি কাজটা যদি করি তাহলে সেই কাজটা খুব এটা সোসাইটির জন্য খারাপ হতে পারে। তো সেই একটা রিপেন্টের মনোভাব থেকেই বলা হয় ট্যাবুর উৎপত্তি। এবং ট্যাবু অ্যাকচুয়ালি একটা কমন গিল্ড থেকে তৈরি হয়, যেটাই আমরা বলি অনেক ক্ষেত্রে যে সুপারন্যাচারাল পাওয়ার আমাকে ইনস্ট্রাক্ট করেছে এবং সেটাই আমি করছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট এবার দেখব টাইপস। এখানে আমরা এটাকে এক্সাম্পল হিসেবেও ধরতে পারি, তবে টাইপস বললে বেশি ভালো হবে। যে ট্যাবু কত ধরনের হয়, ট্যাবু অ্যাকচুয়ালি 4 ধরনের হয়। একটা হচ্ছে দ্য প্রোটেক্টিভ ট্যাবু, একটা হচ্ছে দ্য রিলিজিয়াস ট্যাবু, একটা হচ্ছে দ্য সেক্স ট্যাবু, আর হচ্ছে দ্য ফুড ট্যাবু। তো প্রত্যেকটা ট্যাবুর একটা মানে আছে। প্রোটেক্টিভ ট্যাবু বলছে দেয়ার আর সার্টেন ট্যাবুস হুইচ আর অবজার্ভ ফর দ্য সেক অফ প্রোটেকশন। কিছু কিছু ট্যাবু আছে যেগুলো প্রোটেকশনের জন্য তৈরি হয়ে থাকে, মানে মানুষকে প্রোটেক্ট করার জন্য, যে এই কাজটা যদি আমি না করি তাহলে আমরা ভালো থাকবো। ঠিক আছে, যেরকম এখানে বলা হচ্ছে দ্য ট্রাইবাল চিফস অ্যান্ড কিংস আর নট অ্যালাউড টু বি টাচ বাই দ্য কমনার্স। ঠিক আছে, আবারও বলছি, দ্য ট্রাইবাল চিফস অ্যান্ড কিংস আর নট অ্যালাউড টু বি টাচড বাই দ্য কমনার্স। ঠিক আছে, তাদেরকে কিন্তু, এই যে কিং হয় বা চিফ হয়, যে ট্রাইবাল চিফ বা কিছু, তাদেরকে কিন্তু কমন পিপলরা টাচ করতে পারে না। কারণ কি, তাদেরকে একটা ভগবানের পর্যায়ে মনে করা হয় বা বসানো হয় সেই আসনে। খুব স্বাভাবিক, তাদেরকে বলা হয় যে টাচ করা উচিত না।
ঠিক আছে, এবং সেখান থেকেই তাদের প্রোটেকশনটা আসে, মানে এটা যদি না করা হয় তাহলে তারা প্রোটেক্টেড থাকবে, কারণ ভগবান এরম ধরনের নির্দেশ দিয়েছে, এই ধরনের কিছু কিছু কথা বলা হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে দ্য রিলিজিয়াস ট্যাবু। রিলিজিয়াস ট্যাবু ইজ সামথিং ফরবিডেন বাই এ রিলিজিয়ান। এইটা কিন্তু রিলিজিয়ান টু রিলিজিয়ান ভ্যারি করতে পারে। প্রত্যেকটা ধর্মের মধ্যে কিছু কিছু বাধা রয়েছে, সেই বাধাগুলোকে মেনে চলা হয়, ঠিক আছে। যেরকম হচ্ছে এই দিন এই ধরনের, মানে এই দিন আমাদের ভেজ খাওয়া উচিত, বা এই দিন আমাদের এইখানে যাওয়া উচিত, এই বা যাওয়া উচিত না, রিলিজিয়ান ওয়াইজ কিছু কিছু ট্যাবু থাকে, ঠিক আছে। বা এই যেমন আমি আর একটা জিনিস বলি, ট্রাইবাল সমাজে টোটেম বলে একটা জিনিস আছে। টোটেম মানে হচ্ছে তারা তাদের বংশটা যে বস্তুটা থেকে বা যে ব্যক্তি থেকে অরিজিনেটেড, বিশেষত আমি ধরে নিলাম কোনো অ্যানিমাল থেকে অরিজিনেটেড হয়েছে সেই বংশটা, তাহলে সেই অ্যানিমালটাকে মেরে খাওয়া যায় না, সেটা তাদের রিলিজিয়ানে রয়েছে। যেমন কারুর যদি উৎপত্তি বলা হয় বাঘ থেকে হয়েছে, তাহলে তারা সেই বাঘটাকে মেরে খেতে পারবে না। বা কারুর যদি উৎপত্তি বলা হয় অন্যান্য কোনো পশু, যেরকম হাঁস থেকে, যেরকম হাঁসদা যে কমিউনিটিটা, তারা হাঁস থেকে উৎপত্তি হয়েছে, তো সেই ক্ষেত্রে বলা হয় তারা হাঁস মেরে খেতে পারবে না, কারণ কি হাঁস হচ্ছে তাদের বলতে গেলে অরিজিনেটর, এবং সেখানে তাদের একটা ভগবান রূপী ব্যাপার আছে, সুতরাং তাদের মেরে খাওয়া যায় না। এইগুলোও কিন্তু রিলিজিয়াস ট্যাবুর মধ্যেই পড়ে। নেক্সট হচ্ছে দ্য সেক্স ট্যাবু। সেক্স ট্যাবু ইজ প্রহিবিটেড পার্টেন টু সেক্সুয়াল রিলেশন, দেয়ার ইজ অ্যান ইনসেস্ট ইউনিভার্সাল ট্যাবু। কিছু কিছু রিলেশনের মধ্যে ট্যাবু থাকে, যেরকম ক্লোজ ব্লাড কিনস, ঠিক আছে, যাদের মধ্যে একদম ক্লোজ সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, তাদের মধ্যে সেক্সুয়াল রিলেশনে বাধা থাকে। আমরা সবাই জানি যে যাদের মধ্যে ব্লাড রিলেশন আছে তাদের মধ্যে সেক্স রিলেশন হয় না, তো এইটাই হচ্ছে সেক্স ট্যাবু। এই সেক্স ট্যাবুটা অ্যাকচুয়ালি ইনসেস্ট ট্যাবু নামে পরিচিত, যেটা নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব, কারণ কি ইনসেস্ট ট্যাবু একটা বিশাল বড় বিষয় এবং সেটা ম্যারেজের সাথে কানেক্টেড, সুতরাং ওটা নিয়ে একটা আলাদা টপিক আমি একদিন আলাদাভাবে আলোচনা করে দেব। নেক্সট হচ্ছে দ্য ফুড ট্যাবু। ফুড ট্যাবু মিনস দ্যাট সাম ফুড আইটেমস আর নট অ্যালাউড টু কনজিউম। কিছু কিছু খাবার থাকে যেগুলো খাওয়া বারণ থাকে কিছু কিছু কমিউনিটির ক্ষেত্রে, যেরকম আমি এক্ষুনি বলছিলাম এই যে টোটেম রিলেটেড যে বিষয়গুলো, যেরকম যারা অরিজিনেটর হয়, সেটা একটা হাঁস হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে, সেটা যে কোনো অ্যানিমালস ওগুলো বা বার্ড যাই হোক হতে পারে, সেটাকে মেরে খাওয়া কিন্তু বারণ থাকে সেই পার্টিকুলার কমিউনিটি থেকে। আরও একটা বিষয় রয়েছে, অন্যান্য অনেক কিছু রয়েছে যেগুলোর খাওয়া বারণ থাকে কিছু পার্টিকুলার সময়ে, ঠিক আছে। যেরকম আমি মডার্ন সোসাইটির ক্ষেত্রে একটা এক্সাম্পল দিই, এটা মডার্ন সোসাইটিতে ছিল, আমাদের আগে সোসাইটিতে ছিল, প্রিমিটিভ কিছু সোসাইটিতে রয়েছে, যে যেমন দেখা যায় প্রেগনেন্ট মহিলাদের কিছু কিছু খাবার খাওয়া বারণ থাকে, ঠিক আছে। সেই খাবারগুলো পার্টিকুলারলি বারণ করা হয় যে প্রেগনেন্সির সময় খাওয়া যাবে না, ঠিক আছে। অথবা এই যে বিষয়গুলো এইখান থেকেই কিন্তু আসে দ্য ফুড ট্যাবু। এখানে আমরা ট্রাইবাল সোসাইটিতে প্রচলিত কিছু ট্যাবু সম্পর্কে আলোচনা করব। ট্রাইবাল সোসাইটিতে প্রচলিত এরকম আরও বহু ট্যাবুজ রয়েছে, যেগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও দেব। তো এখন যে ট্যাবুগুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে প্রথম হচ্ছে টোডাদের কিছু ট্যাবু। টোডা যে কমিউনিটিটা, সেটা আমরা জানি যে আমাদের ইন্ডিয়ান একটা কমিউনিটি, এবং তারা সাউথ ইন্ডিয়ায় বসবাস করে। এখানে বলা হচ্ছে অ্যামাং দ্য টোডাস বাফেলোজ অ্যান্ড কাউজ আর কনসিডার্ড অ্যাজ স্যাক্রেড, ঠিক আছে। ওদের কাছে কিন্তু বাফেলোজ এবং কাউ এগুলো খুব স্যাক্রেড বা পবিত্র বলে ওরা মনে করে। দ্য পজিশন অফ আ ডেয়ারি ম্যান ইজ হাইয়েস্ট ইন সোসাইটি। উইমেন আর নট অ্যালাউড টু কুক ফুড ইনভলভিং মিল্ক, ঠিক আছে। ওরা কিন্তু দুগ্ধ জাতীয় যে কোনো বস্তু রান্না করা বা করে খাওয়া, নিজেরা খাওয়া আর কি, সেটা করতে পারে না। সব থেকে বড় কথা যেটা হচ্ছে, ওরা কিন্তু বাফেলো বা কাউ এদের মাংস খেতে পারে না, ঠিক আছে। তার কারণ হচ্ছে তাদের কাছে ওগুলো স্যাক্রেড। যেরকম আমরা বলি আমাদের হিন্দুদের কাছে গরু হচ্ছে একটা স্যাক্রেড অ্যানিম্যাল, তাই জন্য আমরা ওটা খাই না কখনো মেরে, ঠিক একই জিনিসটা এদের মধ্যেও প্রচলিত রয়েছে, বা ওই রিলেটেড কিছু জিনিস এরা খেতে পারে না। নেক্সট হচ্ছে অ্যামাং দ্য খারু ট্রাইব মেলস আর নট অ্যালাউড ইন দ্য কিচেন অ্যান্ড দে হ্যাভ টু বি অ্যাওয়ে ফ্রম উমেন গ্যাদারিং, ঠিক আছে। এটা হচ্ছে খারু ট্রাইবদের ক্ষেত্রে বলা হয় পুরুষরা রান্নাঘরে প্রবেশ করতে পারে না, এটা একটা ট্যাবু আছে ওদের, ওরা ঢুকতে পারবে না। অথবা যেখানে মহিলারা রয়েছে, অনেক মহিলারা একসাথে রয়েছে, সেইখানেও কিন্তু কোনো পুরুষ যেতে পারে না। এই ধরনের একটা ট্যাবু খারু ট্রাইবদের মধ্যে প্রচলিত। তাহলে এখানে আমরা মোটামুটি দেখলাম
যে কি ধরনের ট্যাবুজ রয়েছে, ট্যাবু কাকে বলে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা আর একটা জিনিস দেখলাম যে কোন ট্রাইবের মধ্যে কি ধরনের ট্যাবু রয়েছে, খুব অল্পই পড়লাম কিন্তু পড়লাম। তো এর পরেও আমরা আরও বেশি দেখব যে বিভিন্ন ট্রাইবদের মধ্যে আরও কি ট্যাবু রয়েছে, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব, বিশেষত আমাদের ইন্ডিয়ান যে ট্রাইবরা রয়েছে তাদের মধ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। নমস্কার।